আগামী ১৬ মে আসন্ন গাইবান্ধা পুরাতন বাজার কমিটির ত্রিবার্ষিক নির্বাচনকে সামনে রেখে মাইক মার্কা নিয়ে প্রচার সম্পাদক পদে জোর প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থী মোহাম্মদ ইসমাইল হোসেন দুখু। তিনি জানান, বাজারের ব্যবসায়ীদের কাছ থেকে ব্যাপক সমর্থন ও সাড়া পাচ্ছেন। ব্যবসায়ীদের অধিকার রক্ষা, জবাবদিহিতামূলক ও প্রতিবাদী কমিটি গঠন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে ব্যবসায়ীরা আবারও তাকে নির্বাচিত করবেন বলে তিনি আশাবাদী। আমাদের বাজারে 654 জন ভোটার, দোকানদার রয়েছে 900। আমাকে শতভাগ তারা আশাবাদী যে আবার পুনরায় আমাকে এই প্রচার সম্পাদক করে নির্বাচিত করে বাজারে উন্নয়নমূলক কাজ করার সুযোগ করে দিবে এবং প্রতিবাদী জবাবদিহিতামূলক কমিটি এবং ব্যবসায়ীর সঙ্গে ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে ইসমাইল হোসেন দুখুকে আবারও পুনরায় মাইক মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করবে। এই আশায় আমাকে রাস্তায়, ঘাটে, মাঠে সবাই যখন যেখানে যাচ্ছি আমি দোকানে সবাই আমাকে স্বতঃস্ফূর্তভাবে ভোট দেওয়ার আশাবাদী করে আলহামদুলিল্লাহ বলে আমাকে বিদায় দিচ্ছে হাসি মুখে। প্রচার সম্পাদক হিসেবে যতটুকু দায়িত্ব আমার পরে ঘাড়ে, আমি তার থেকে বেশি দায়িত্ব পালন করেছি। যখন যেখানে যেভাবে আমাকে ব্যবসায়ীরা ডাকছে সেখানেই আমি সাড়া দিয়েছি। যখন কারো মোবাইল হারিয়েছে আমি সেখান থেকে উদ্ধার করার চেষ্টা করেছি। থানাগাঁও, পুলিশ, জিডি করা থেকে শুরু করে আমি প্রত্যেকটা কাজে অংশীদারিত্ব ছিলাম। কেউ যদি মারা গেছে আমার দায়িত্ব ছিল প্রচার করার, আমি সেটাকে মাইক করেছি। যদি বাজারের মাইকে হোক, মসজিদের মাইকে হোক, আমি সেটা করার চেষ্টা করছি। ইসমাইল হোসেন দুখু বলেন, বিগত সময়ে প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালনকালে তিনি ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা ও সংকটে পাশে থাকার চেষ্টা করেছেন। পাশাপাশি পুরাতন বাজারের ব্যবসা কেন্দ্রিক নানা সমস্যা প্রশাসনের নজরে এনে উন্নয়নমূলক কাজ বাস্তবায়নের জন্য কাজ করেছেন। তিনি আরও বলেন, আগামী ১৬ মে মাইক মার্কায় ভোট দিয়ে ব্যবসায়ীরা তাকে পুনরায় নির্বাচিত করলে পুরাতন বাজারের অসমাপ্ত উন্নয়ন কাজ সম্পন্ন করতে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করবেন। আমার নিজের দায়িত্ব থেকে আমি পৌরসভায় গিয়েছি, ইঞ্জিনিয়ার সাহেবের সঙ্গে কথা বলেছি, ডিডিএলজির সঙ্গে কথা বলেছি। তারা মাঠ পর্যায়ে মাপিয়া দেখে বলছে আগামীতে একটা বাজেট আছে, প্যাকেজ করে সম্পূর্ণ রাস্তা করে দিবে এই আশ্বস্ত করেছে। এবং এর মাঝে একটা কাজ আমরা করেছি যেটা আমার নামে এবং আমার ভাগ্নের নামে দরখাস্ত দেওয়া ছিল। দীপকদার দোকানের সামন থেকে একদম মাজেদ ভাইয়ের দোকানের সামন পর্যন্ত আরসিসি ঢালাই এবং রাস্তা হবে। ঈদের পরেই এটা কাজ শুরু হবে ইনশাল্লাহ। আমি নির্বাচিত হলে একটা ছিনতাইকারও রাখবো না, এই অঙ্গীকার করতেছি। আরেকটা বিষয়, পকেটমার, চুরি, পাহারাদারি যে অব্যবস্থাপনা, আমি এটাকে আরও কীভাবে গতিশীল করে ভালো করা যায়, যেন কোনো চুরি না হয়, এই ব্যবস্থা আমি নেব। ভোটারদের কাছে আমার চাওয়া পাওয়া আছে, অবশ্যই তাদের মূল্যবান ভোটটা আমাকে মাইক মার্কায় দিবে, এই আশা প্রত্যাশা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।